বোর্ডে এখন বিভিন্ন বোর্ডে এবং টেস্টে কিন্তু তোমাদের এরকম প্রশ্ন এখন দিচ্ছে। দেখা যাচ্ছে যে বিসিডি কোড এবং 6 ভিত্তিক, 5 ভিত্তিক, 3 ভিত্তিক কোডও দিচ্ছে। এগুলো থেকে কি বলছে, এগুলো থেকে তোমাকে বলছে যে যোগ নির্ণয় করতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তারপর কি বলছে আরো পরিপূরক যোগের মাধ্যমে এরকম বলছে। দেখো ক্ষয় আবার কি বলছে, যে ক্ষয় শুধুমাত্র একটা গ্যাপ দিচ্ছে, এই গ্যাপটা তুমি পূরণ করতে পারলে তুমি 2 পাবা 100%, তোমার কোনো ব্যাখ্যাও দিতে হবে না। দেখো এখন কি তুমি দেখো কত করে বাড়ছে, দেখো 3। আগে তোমাকে আমি খটা সলভ করে দেই, তারপর তোমাকে আমি একে একে সবগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে ভাই? তখন কি হচ্ছে 3 করে বাড়ছে, দেখো 3 পর কত যোগ করলো 6, 6 পর কত দেখো 9। এটা তো মনে করো বাইনারিতে হবে না, কারণ আমরা কি জানি বাইনারিতে হচ্ছে মনে করো 0 এবং 1 থাকে, বাইনারিতে 0 এবং 1, তাই না বলো? তার মানে বাইনারিতে তো হচ্ছে না, কারণ 0 1 এর তো বেশি, তার মানে বাইনারি এটা হবে না, তার মানে এটা মনে করো ক্যান্সেল। এখন দশমিকে যদি নিই তাহলে দেখো 3 পর যোগ করলে কত 3 করে বাড়ছে, কত করে বাড়ছে বলো তো? 3 করে না, 3 করতে পারছে, দেখো 3 পর কত 6, তার 3 করে বাড়ছে, তখন কত হতো 9 হবে, আর 9 সাথে যোগ করলে কত 12 হবে, তাই না বলো? 12 হবে না, কিন্তু 12 নাই তো 14, তার মানে এটা দশমিকও হবে না। এটা কি বলতো, এটা হচ্ছে এটা দশমিকেও হচ্ছে না, এটা দশমিকেও হচ্ছে না, তাই না? এবার হেক্সাডেসিমেলে দেখি তো, হেক্সাডেসিমেলে দেখো তো 3 করে যোগ করতে পারছে, হ্যাঁ 3 এর সাথে 6, 6 সাথে 3 গুলো 9, 9 সাথে যোগ করলে 3 12 হয়। কথায় বলতো 12, 12 মানে কি? 12 মানে সি, এখানে কি সি দেওয়া আছে, এখানে 14 দেওয়া আছে, 14 না, তার মানে কি হেক্সাডেসিমেলও হচ্ছে না, আমাদের হেক্সাডেসিমেলও হচ্ছে না, তাই না বলো? হেক্সাডেসিমেল, তার মানে কি থাকছে কি একটা অক্টাল, তার মানে অক্টালে হবে। এখন কেন অক্টাল হইলো এটা তোমাকে আমি বুঝাই দিয়ে থাকো, খুব ইজিলি তুমি বুঝতে পারবা, খুব ইজিলি তুমি এখন বুঝতে পারবা। দেখো আমরা কি জানি অক্টাল এখন তোমাকে যোগ করতে শিক্ষিত হবে, তাহলে দেখো তো 6 আর 3 যোগ করলে কত হয়? 9 হয়, তাই না বলো? 6 আর 3 যোগ করলে 9 হয়। এখন কি তুমি কি 9 লিখতে পারবা? না, 9 তুমি লিখতে পারবা না, কারণ আমরা কি জানি যে বেজের থেকে যখনই বড় হয়ে যায়, বেজের সমান বা বেজের থেকে বড় হয়ে যায়, তখন বেজ থেকে অর্থাৎ বিয়োগ করতে হয়। তো যদি এটা অক্টালে হচ্ছে, তার মানে অক্টাল তোমার কত 8, তাহলে 8 তুমি বিয়োগ করো, তাহলে 8 বিয়োগ করলে কত হয়? 1 হয়, তাই না বলো? 8 থেকে তুমি 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, তখন কতবার বিয়োগ করছো? একবার, তার মানে হাত তোমার 1 আছে, তাই না? তুমি একটা বসাই দাও, দেখো 1 বসাইলাম, তাই না বলো? 1 বসাইলাম, ঠিক আছে, 1 দিলাম, আর এই হাতের 1 আছে, তার মানে 11। এখন এই 11 সাথে তুমি যদি 3 যোগ করো, দেখো 14 হয়ে যাবে। তাহলে দেখো তো এই যে 11 যোগ 3, তাই না বলো? এখানে তুমি 3 যোগ করো, দেখো 3 আর 1 যোগ করলে 4, আর উপরে 1, দেখো 14। তার মানে 11 আর 3 যোগ করলে কত হয়? 14 হয়। দেখো 14 সাথে আবার 3 যোগ করলে দেখো কত হয়? 14 সাথে তুমি যদি আবার 3 যোগ করো, 14 সাথে তুমি 3 যোগ করো, 3 করে বাড়ছে, তাই না বলো? তাহলে কত হয়? 4 আর 3 কত? 7, আর 1 17। তুমি যদি এখানে 17 বসাও, তাই না বলো? এখন দেখো 17 পর 3 যোগ করলে কি 22 হবে? এটা তোমাকে দেখাই দিই, দেখো তো 17 না, 17 সাথে তুমি যদি 3 যোগ করো, তাহলে 3 যোগ করলাম, তাহলে দেখো তো 7 আর 3 যোগ করলে কত হয়? 10 হয় না বলো? তাহলে তুমি কি 10 লিখতে পারবা? 7 আর 3 যোগ করলে কত হয়? 10 হয়। তুমি কি 10 লিখতে পারবা? না। তাহলে করতে হবে বেসটা বিয়োগ করতে হবে। অক্টালের বেস কত? 8, অক্টালের বেস তোমাকে বিয়োগ করতে হবে, যেহেতু আমার অক্টালে যোগ করছি। এখন তুমি যদি যোগ না পারো ভাইয়া, তাহলে তো তোমার জন্য এই অঙ্কটা না, তাই না বলো? আগে তোমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে, বেসিক তোমার ক্লিয়ার হলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। এখন তোমাকে যোগটা আগে তোমাকে শিখতে হবে। তাহলে কি আছে দেখো তো, আমি তো খুব সুন্দর করে কিন্তু অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল যোগ করা শিখাইছিলাম। যদি মনে করো বেজের সময় তুমি যেই পক্ষতে যোগ করো, ঠিক আছে, তুমি যেই যোগ করো না কোনো, যদি অক্টালে যোগ করো তাহলে দেখবা বেজের সমান হলেই তুমি বেসটা বিয়োগ করবা। তুমি হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ করলে হেক্সাডেসিমেলের বেসটা বিয়োগ করবা। যদি দশমিকের যোগ করো, দশমিকের যোগ থেকে এটা বেসটা তুমি বিয়োগ করবা। এভাবে তুমি বিয়োগ করে অঙ্ক করবা। দেখো কি আছে 10, 10 থেকে 8 বিয়োগ করলে কত হয় বলো তো? তুই কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো না, হাতে আছে 1, তাই না বলো? হাতে আছে কি বলতো? 1। হাতে আছে 1, তার মানে দেখো এই যে 1, এই একটা কি করবা তুমি এর সাথে যোগ করে দেবা। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে তুই দেখো 22। দেখো এই যোগটা তোমাকে আবার দিয়ে দেখো 7 আর 3 যোগ করলে কত হয়? 10। 10 কি লিখতে পারবা? না। কেন লিখতে পারবা না? কারণ বেসের থেকে বেশি হয়ে গেছে। বেস কত আমাদের? 8, তাই না বলো? তো অক্টাল বেস বিয়োগ করছি, দেখো 10 থেকে 8 বিয়োগ করলে কত? 2। সেই 2 এখানে বসাইলাম, কয়বার বিয়োগ করছি? একবার, সে একটা কিছু আগের সাথে যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, দেখো সেই 22। দেখো তো সেই 22। এখন দেখো 22 আর 3 যোগ করলে কত হয়? 22 আর 3 যোগ করলে 25 হয়। এখন 25 সাথে তুমি কত যোগ করলে কত হবে? দেখো তো 25 সাথে তুমি যদি আবার 3 যোগ করো, তাহলে দেখো 25 যোগ কত? 3। এখন তুমি যদি 3 যোগ করো, দেখো 5 আর 3 কত হয় বলো তো? 5 আর 3 যোগ করলে
8 হয়, তুমি কি 8 লিখতে পারবে না, কারণ বেজের সমান হয়ে গেছে বা বেজ থেকে সমান। কারণ আমাকে জানি অক্টালের সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অক্টালের সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত না। এর থেকে যদি বেশি হয়ে যায়, বেজের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে তুমি কি করবা, বেজটা বিয়োগ করবা। তাহলে যেহেতু 8 হয়ে গেছে, তাহলে করবা 8 তুমি বিয়োগ করবা, 8 বিয়োগ করবা, ঠিক আছে ভাই। তাহলে 8 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়। তাহলে তুমি 0 বিয়োগ করলা, 0 দিলা, কয়বার বিয়োগ করছো বলো তো, একবার না, সে একটা হবে আগের সাথে যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1 কত, 3। দেখো তাহলে কত হবে, এখানে 30 হবে। দেখো কত ইজি। তুমি যদি বেসিকটা জানো ভাইয়া, তাহলে এরকম অঙ্ক তুমি যদি শুধু বসাই দিবা, তাহলে তুমি 2 এ 2 পাবা, একদম 100% 2 এ 2 পাবা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, দেখো তোমাকে হচ্ছে আমি এখন ক নাম্বারটা তোমাকে দেখাই দেই। দেখো তোমরা যদি বাংলা আইসিটি নিয়ে যদি তোমার ভয় থাকো, বেসিক তোমার যদি খুবই দুর্বল হয়, ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি আমাদের এই দেখো বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স মাত্র তুমি 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এই ওটাতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কল করো। তাহলে কি বলছে, দেখো ক নাম্বার কি হবে, সংখ্যা বৈদিক বেস কি। দেখো সংখ্যা বৈদিক বেস হচ্ছে ওই সংখ্যা বৈদিক ব্যবহৃত মৌলিক চিহ্ন সময়ের মোট সংখ্যা, তাই না, বলো মোট সংখ্যা। আমরা কি জানি বলতো, বাইনারি সংখ্যা কি কি, বাইনারি সংখ্যা হচ্ছে, বাইনারি সংখ্যা দুইটা সামনে থাকে, সেটা কি 0 এবং 1, এই দুটো হচ্ছে কি মৌলিক। তারপর কি দশমিকের শূন্য বেস কি কি বলো তো, মৌলিক সংখ্যা কি কি, দশমিক মৌলিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তারপর কি অক্টালের মৌলিক সংখ্যা কত বলতো, 0 থেকে এই যে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল কত বলতো, 0 থেকে f পর্যন্ত, 0 থেকে f পর্যন্ত। এগুলো হচ্ছে, এগুলা কি হচ্ছে বলে মৌলিক সংখ্যা বলে, এগুলো হচ্ছে ব্যবহৃত মৌলিক সংখ্যা। তো তোমাকে যদি বলে সংখ্যা বইতে কি, সংখ্যা বইতে বেস কি, তুমি বলবে সংখ্যা বইতে বেস হচ্ছে ওই সংখ্যা বইতে ব্যবহৃত মৌলিক চিহ্নের সময়ের মোট সংখ্যা, এইভাবে তুমি দিয়ে দেবা, ঠিক আছে ভাই। তাহলে দেখো গ নাম্বারটা দেখো কি বলছে, গ নাম্বারটা খুবই ইজিলি তুমি করতে পারবা, বাট তোমাকে বেসিকটা তোমার ক্লিয়ার থাকা লাগবে। কি বলছে দেখো, পি এবং কিউ এর যোগফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। দেখো পিটা কিসে দেওয়া আছে, বিসিডি কোড, আর হেক্সাডেসিমালে দেওয়া আছে কি, এই কিউটা দেওয়া আছে কি 6 ভিত্তিকে দেওয়া আছে, তাই না। এখন তো অনেকে বলবা যে ভাই আমি তো 6 ভিত্তিক পাই না ভাইয়া, বাইনারি, অক্টাল, তারপর কি হেক্সাডেসিমাল যাই থাকুক, তাই না, বলো ভিত্তি তো এক। এখন তোমাকে কি করতে হবে, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিসিডি কোড, এই বিসিডি কোড থেকে তোমাকে দশমিক ছাড়া তুমি অন্য কোথাও নিয়ে যেতে পারবা না ভাইয়া। এই বিসিডি কোড তোমাকে দশমিক ছাড়া তুমি অন্য কোথাও নিয়ে যেতে পারবা না। আগে তোমাকে কি করতে হবে, এই বিসিডি কোডটাকে তোমাকে কি করতে হবে, আগে তোমাকে দশমিকে নিয়ে আসতে হবে, কিছু বলতো এই 10 ভিত্তিক নিয়ে আসতে হবে, আর এটাকে তোমাকে দশমিকে নিয়ে আসতে হবে। এখন তোমাকে আমি বলেছিলাম, আমি তখন ক্লাস নিছিলাম বেসিক, তখন বলেছিলাম যে তুমি যে সংখ্যা পদ্ধতিকে তুমি দশমিকে যাও না কেন ভাইয়া, তুমি যে সংখ্যা পদ্ধতি দশমিকে যাবা, তার বেস দ্বারা কি করবা, গুণ করবা, পাওয়ার দ্বারা কি করবা, বেস দ্বারা গুণ করবা। তাহলে তুমি কি করবা, এটাকেও তুমি দশমিকে নিবা, ঠিক আছে, এটাকেও তুমি কি দশমিকে নিবা, এই যে গুণ দিয়ে 6 দিয়ে গুণ করবা, বেস দ্বারা তুমি কি করবা, গুণ করবা, বেস দ্বারা কি করবা, শুধু গুণ করবা, বেস দ্বারা গুণ করে পাওয়ার বসাই দিলে সেটা তুমি দশমিকে আসবা। তাহলে তুমি এইটাও তোমার দশমিকে নিলে, এটাও দশমিকে নিলা, কি করবা, দুইটা তুমি কি করবা, মাঝখানে দুটো যোগ করে দিবা। যখন তুমি এটা দশমিকে নিয়ে আসবা, দশমিকে নিয়ে আসবা, এটা দশমিকে নিবা, নিয়ে করে যোগ করবা, যোগ করে দশমিক থেকে তুমি হেক্সাডেসিমালে ট্রান্সফার করে দেবা, তাহলে হয়ে যাচ্ছে। দেখো এখন তোমার বেসিক যদি ক্লিয়ার না হয় ভাইয়া, তাহলে আমি তোমাকে 1000 বার করে দিলেও তুমি অ্যান্সার করতে পারবে না, বুঝতে পারবে না। কারণ আইসিটি প্রশ্ন তোমাকে কখনো হুবহু দিবে না ভাইয়া, যেখানে মনে করো এটাই আসবে তোমাকে এটাই দিবে এমনটা না, চিহ্ন করবে, সেন্স তোমাকে করবে। তোমার বেসিকটা যদি ক্লিয়ার হয়, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। মনে করেন বিসিডি কোড আছে, বিসিডি কোড না এটা না থাকে, মনে করো এরকম 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 যাই থাকুক, যদি বিসিডি কোড থাকে, তুমি বিসিডি কোড থেকে কি করবা, দশমিকে আসবা, দশমিক আসার জন্য করতে হয় 4 বিট নিতে হয়, 4 বিট করে নিতে হয়। 4 বিট কি কি, মনে করি যে 1 2 4 এবং 8, এই সাহায্যে তোমাকে কি করতে হবে, দশমিক বিসিডি কোড থেকে দশমিকে আসতে হবে, এটা সাহায্যে। এখন তুমি যদি এটাও না পারো ভাই, তাহলে করতে হবে তোমাকে আমাদের বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স 3টা সাবজেক্টে মাত্র 599 টাকা দিয়ে একবার ভর্তি হয়ে তুমি যেই বছরের শিক্ষার্থী হও, তুমি যেই সালে শিক্ষার্থী হও, তুমি সম্পূর্ণ কোর্সটা তুমি ফ্রিতে পাবা। দেখো ঠিক আছে, তুমি এটা করবা। দেখো তারপর কি বলছে যে পি এবং খ নাম্বারটা দেখো, পি এবং কিউ এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে মানে কি, যোগের মাধ্যমে তোমাকে পরিপূরক করতে বলছে। তাহলে তুমি পরিপূরক কি করবা, এটা কি এর বিসিডি কোড, পরিপূরক করতে হলে বাইনারি নিয়ে আসতে হয়। আমরা জানি কি পরিপূরক বাইনারির মাধ্যমে করতে হয়। এটা দেখো এটা কিসে আছে, এটা কিন্তু বিসিডি কোড আছে, এটা কিন্তু বাইনারি কোড না ভাইয়া, এটা কিন্তু বাইনারি কোড না। তাহলে তোমার সর্বপ্রথম কাজকে এটাকে তোমাকে বাইনারিতে নিয়ে আসতে হবে। বাইনারি নিয়ে আসতে হলে কি করতে হবে, তোমাকে প্রথমে তোমাকে কি করতে হবে, দশমিকে নিয়ে আসতে হবে, দশমিক থেকে তোমাকে বাইনারিতে নিয়ে আসতে হবে। কারণ বিসিডি কোড আছে, বিসিডি কোড থেকে তোমাকে দশমিক ছাড়া তুমি অন্য কোনো কোডে নিতে পারবা না। দশমিকে নিয়ে আসার পরে তোমাকে বাইনারিতে নিতে হবে, অক্টাল নিতে হবে, হেক্সাডেসিমালে নিতে হবে, এটা হচ্ছে ওর মূল শর্ত। তো বাইনারিতে নিয়ে আসা তো শিখলাম যে 4 বিট করে তুমি নিবা। তো কি করবা, গ থেকে পাই, তোমার গয় তো বাইনারি করছো না, দশমিক কিনে আসো না, এটা দশমিক করছো, এটা দশমিক কিনে এসো। তো তুমি কি করবা, ক্ষয় লেখার সময় কি করবা, যে ওই গ থেকে পাই দশমিক, ঠিক আছে ভাই। তো কি করবা, গ
গ থেকে তুমি যখন দশমিকে নিয়ে আসবা, এটা দশমিক পাইছো, এটা দশমিক পাইছো, তুমি কি করবা, এটা তুমি বাইনারি করবা, এটা তুমি বাইনারি করবা। বাইনারি করার পর যেটা ছোট সংখ্যা থাকবে তুমি ওর পরিপূরক করে দেবা, পরিপূরক করে এর সাথে তুমি যোগ করলে মনে করো এটার অ্যান্সার তুমি পেয়ে যাবা। একদম মনে করো 10-এ 10, 100%। তোমাকে মার্ক একটাও কাটতে পারবে না। কারণ কি, ক নাম্বারে তুমি এটা লিখে দিলে এটা তুমি এক, এটা তুমি 100% এক। আর তুমি 2, এই খ নাম্বারে শুধু তুমি কি করবা, এখানে তুমি অক্টালে তুমি কি করবা, 3 যোগ করবা। এখানে কি হবে, এখানে 11 হবে, এখানে হবে হচ্ছে 17, এখানে হবে কত, 30। এভাবে তুমি যদি লিখে দাও, এটা আর কিছু লেখা লাগবে না, তুমি জাস্ট এই ঘরে লিখে দিলে মনে করো তুমি 2-এ 2, এখানে 2-এ 2 পাবা। আর তোমাকে আমি বললাম কি, এই যে যোগফল হেক্সাডেসিমাল প্রকাশ করো, প্রথমে কি করবা, এই যে বিসিডি কোড থেকে তুমি দশমিকে নিয়ে আসবা, এইটা কি 6 ভিত্তিক আছে, 6 ভিত্তিক দশমিকে নিয়ে আসবা, পাওয়ারটা কি করবা, গুণ করবা, গুণ করে কি করবা, দশমিকে নিয়ে আসবা। এখানে তুমি 3-এ 3 পাবা 100%। এখানে তোমাকে মার্ক কাটতে পারবে না। আবার কি পার্থক্য যোগের মাধ্যমে, এই যে গ থেকে পাই এটা তুমি দিবা, এটা দেওয়ার পরে তুমি কি করবা, এই দুটার বাইনারি করবা, বাইনারি করে যেটা ছোট সংখ্যা দেখবে সেটা তুমি পরিপূরক করবা, পরিপূরক করে এটার সাথে তুমি যোগ করে দেবা, তাহলে তুমি এখানে 4-এ 4 পাই যাচ্ছ। দেখো, তোমার বেসিক যদি খুব ইজি থাকে ভাইয়া, তাহলে তুমি ইজিলি মনে করি এটাতে তুমি 10-এ 10 পাবা। সো যারা বাংলা ইংরেজি আইসিটি একদম শেষ মুহূর্তে একদম প্রিপারেশন নিতে আসো ভাইয়া, তারা হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো মাত্র 599 টাকায় ভর্তি হতে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো, ঠিক আছে ভাইয়া।